हेलो गाइज गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल। তো এখন সকাল সকাল মেয়ে স্কুলে চলে গেছে আর চা নিয়ে বসে পড়েছি। এখন চা বিস্কুট খেয়ে তারপরে অন্যান্য কাজকর্মে লেগে পড়বো। তো চলো, কাজকর্ম জল তো চলে এসছে আর কাজকর্ম শুরু হয়ে গেছে। তো এদিকে আজকে প্রচুর পাতা পড়েছে, সেইগুলোকেও ঝাড়ফাড়ু দেবো, কারণ এত নোংরা হয়ে গেছে না কি বলবো। সেই কারণে চলো ধুয়ে টুয়ে নিই। প্রথমে তো অনেক জলও লাগবে এখানে, আর জলও জানি না আসবে কখন, তো ভাবলাম না কাজগুলো সেরেই ফেলি। তো জল আসলেই আমি কাজকর্মগুলো করি, কিন্তু আজকে একটু দেরি হয়েছিল তাই সকাল সকালই কাজকর্মগুলো করে ফেলছি। তো চলো কাজ করতে করতে, আর তোমাদের কেমন লাগছে মর্নিং ক্লিনিংটা বলো, আর আশা করি ভালো লাগবে। আর এখন থেকে শাড়ি ব্লগও আসবে, তোমরা অবশ্যই সাথে থেকো, সঙ্গে থেকো, আর লাইভও মাঝে মধ্যে আসবে। তো দেখো এখন এই ঘরের কাজকর্ম চলছে, তো মেঘলা মেঘলা ওয়েদার, সেই কারণে আজকে অনেক কাজ পুরো নোংরা হয়ে রয়েছে, কারণ কালকে ঝড় বৃষ্টি হয়েছিল। তো এই দিকটা করা হলো, আর সামনের দিকটাও মোটামুটি হয়েছে, আর আধা শুধু আছে। অনেক পাতা আছে সামনের দিকেও, সেগুলো ফেলবো। এখানেও দেখলে এক কারি পাতা ফেললাম। তো চলো আর দেখতে থাকো আজকের মর্নিং ক্লিনিং রুটিন। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এদিকটা তো হলো, চলো এবার বাথরুমটা একটু ধোবো জল দিয়ে, তারপরে বাইরের দিকে যাব। তো এখন চলে এসেছি বাথরুমটা পরিষ্কার করতে। চলো বাথরুমটা একটু মানে পরিষ্কার করে নেওয়া যাক। তো লাল যে হারপিকটা আছে সেই হারপিকটা দিয়ে একটু পরিষ্কার করে নিলাম জল টল দিয়ে। আর এদিকে দেখো রোদ্দুর একটু উঠেছে, তো জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিচ্ছি, দিয়ে তারপরে এদিকটা একেবারে ঝাড়ু দেবো, দিয়ে ধোবো। তো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেলে অনেকটা থাকে, কারণ শুকিয়ে যায় তাড়াতাড়ি তাহলে। তো সব দেখো একই জায়গায় দিয়ে দিলাম, কারণ সব দিক ভেজা, বৃষ্টি হয়েছে কদিন ধরে, সেই কারণে। তো ঝাড় দিয়ে নিয়েছি প্রথমেই, পাতা ফাতাগুলো সব ফেলে নিয়েছি, আর এবার জল দিয়ে পুরো সুন্দর করে ধুয়ে দেব, কারণ এই জায়গাটাও প্রচন্ড নোংরা হচ্ছে কদিন ধরে ঝড় বৃষ্টির জন্য। তো চলো ফটাফট করে ধুয়ে ফেলি, ধুয়ে ফেলে অন্যান্য কাজও আছে, ঘরের কাজ আছে, সেগুলোও করতে হবে। তো তোমরা তো জানোই সকাল সকাল এই সমস্ত কাজ দিয়ে আমার দিনটা শুরু হয়। তো চলো কাজকর্ম করে ফেলি। আর দেখো পুরো সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করা। আর জামা কাপড়গুলোও মেলে দিয়েছি, একটু ভালো করে ধুয়ে দিলে এই জায়গাটায়, কারণ এই জায়গাটা তো বেশি কাজকর্ম করা হয়, সে কারণে জায়গাটা একটু পরিষ্কার থাকলে, আর যেহেতু একদম ঢোকার পর পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। গাড়ির ভিতর টিতর দিয়ে জলটা দিয়েও নিচ দিয়ে জল দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। তো চলো দেখো বাইরের সব কাজকর্ম মোটামুটি করে ফেললাম, আর এখন একটু রোদ্দুরও উঠেছে। তো এই দেখো জামা সব দিয়ে দিয়েছি, এদিক এদিক সব ধোয়াধুয়ি কমপ্লিট। হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম, আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার হাজির হয়ে গেছি। তো সকালের কাজকর্ম কিন্তু সব কমপ্লিট করে ফেলেছি, নিচে মানে ঝাড়টা দেওয়াও সব কমপ্লিট, কিন্তু বাইরে ওয়েদারটা আজকে একটু ক্লাউডি, সেই কারণে অল্প অল্প রোদ একটু উঠেছে। তো আমি কি করলাম, জামা কাপড় দিয়ে দিয়েছি, এই দেখো। তো চলো এবার ঘরদোরের মোছা শুধু বাকি রয়েছে, আর সমস্ত কাজ করে ফেলেছি। আজকে রান্না করব একটা ছোট্ট ট্যাংরা মাছ এনেছি, ছোট ছোট ট্যাংরা মাছ। তো সেইগুলো আজ একটা স্পেশাল রেসিপি। তো ট্যাংরা মাছ তো সবসময় পাওয়া যায় না, তো সেই কারণে আজকে রেসিপিটা করব, তো তোমাদের সাথে শেয়ার করবো না তো হয় না। তো সকালবেলা আমরা আজকে দই বড়া এনেছিলাম কালকে, তো সেই দই বড়া দিয়ে টিফিন হয়ে গেছে। আর এদিকে একটা মাছ, এখানে মাছগুলোকে মেখে রেখেছি। তো
এই দেখো এই মাছগুলো তো আজকে করব। তো চলো দেখতে থাকো ট্যাংরার মাছটা কেমন করে করি। তো চলো ট্যাংরা মাছগুলো দেখে নাও। ট্যাংরাগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ছোট ট্যাংরা নিয়ে এসেছিলাম, তো যেগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দেখো পাত্রের মধ্যে রেখে দিয়েছি সব কটা। আর একদম পেঁয়াজ আর রসুন দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। তো চলো করে ফেলি রান্নাটা। আর এটা একদম অন্য রকমের রেসিপি, অবশ্যই তোমরা করে খেও, ভালো লাগবে। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নুন টুন দিতে হবে, যা যা মশলা আমি দিয়ে থাকি সেগুলো দিতে হবে, টমেটো দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে অল্প করে জল দিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। দারুণ হয়েছিল খেতে, তোমরা অবশ্যই কিন্তু খেও, করে ভালো লাগবে। তো ট্যাংরা মাছটা অনেকদিন পরে আনা হলো আর সুন্দর করে কষিয়ে করেছিলাম, সবার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিলাম। তোমরাও বাড়িতে কিন্তু করে খেও, ভালো লাগবে। তো চলো রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলোকে দিয়ে একটুখানি রেখে দিয়ে তারপরে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল। তো চলো দেখো দিয়ে দিয়েছি মাছগুলো, দারুণ হয়েছিল খেতে। এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে নেব, নিয়ে আবার সন্ধেবেলা দেখা হবে। তো সন্ধেবেলা একটু মেলায় গেছিলাম, তো মেলাতে এখানে দেখো কি সুন্দর মেলা হচ্ছে। আর যেহেতু মেলাটা বেশ বড় ছিল মেলাটা, তো চলো সবাই মিলে একটু ঘুরে ঘুরি করে একটু কিছু খাওয়া খাই করে কি কি কিনি দেখি, তোমাদের সাথে অবশ্যই পরে সেগুলোকে শেয়ার করব, ভালো লাগবে তোমাদেরও। আর দেখো প্রচুর লোক ছিল, এত লোক ছিল কি বলবো, প্রচুর ভিড় হয়েছিল। আমরাও কিছু কেনাকাটি করলাম, ইচ্ছা আছে আর একদিন যাওয়ার, কারণ প্রচুর ভিড় ছিল বলে খুব একটা মানে মেলাটা এত বড় যে খুব একটা দেখা হয়নি। তো সেই কারণেই ভাবছি আরেকদিন যাব, গিয়ে দেখবো ওখানে কি কি আর কেনার মতো আছে। তো প্রচুর স্টল বসেছিল, ফুলের তো সম্ভার বসেছিল, কিন্তু কিছুই তেমন কেনা হয়নি। আমি কয়েকটা কাচের জিনিসপত্রই কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরে যা যা কিনেছি। তবে আরেকদিন যাব ভেবেছি, দেখি যদি যেতে পারি তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো। আর এখানে দেখো কাপ ডিশ সব বিক্রি হচ্ছিল, এখান থেকেই কতগুলো কিনেছি ক্রকারি আইটেম, যেগুলো আমার দরকার, কারণ আমার তো অনেক কিছু সবই আছে, কিছু কিছু যেগুলো একটু এক্সক্লুসিভ সেগুলো কিছু কিনবো, তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। তো আজকে সারাদিনটা এভাবেই কাটলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলি, টাটা, বাই।